নমস্কার, বিকেলের সংবাদে সবাইকে স্বাগত। আমি রয়েছি আপনাদের সাথে মীনাক্ষী। চোখ রাখছি খবরে। অবৈধ বাংলাদেশিদের বিরুদ্ধে পদক্ষেপ এবং অনুপ্রবেশ বন্ধের দাবিতে অরাজনৈতিক র্যালির সিদ্ধান্ত নিল তিপ্রামথা, যেখানে অংশ নেবেন প্রদ্যুৎ কিশোর দীপুরমন। শনিবার সাংবাদিক সম্মেলন করে কথা জানালো তিপ্রামথা। এদিকে তিপ্রাসা চুক্তি নিয়ে আবারও একবার সরকার থেকে সরে আসার হুমকি দিল তিপ্রামথা। অবৈধ বাংলাদেশিদের বিরুদ্ধে পদক্ষেপ নেবার কেন্দ্রীয় গৃহ মন্ত্রকের নির্দেশ কার্যকর হচ্ছে না ত্রিপুরায় বলে অভিযোগ করল সরকারের শরিক তিপ্রামথা। বিষয়টিকে কেন্দ্র করে আগামী 7 জুলাই আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে থেকে বাংলাদেশি অনুপ্রবেশ রোধ করতে আগরতলা শহরে সম্পূর্ণ অরাজনৈতিক মিছিল করা হবে বলে শনিবার সাংবাদিক সম্মেলনে জানালো তিপ্রামথা, যার নেতৃত্ব দেবেন মথা সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মন। থেকে নোটিফিকেশন বাইরে হওয়ার পর আমরা লক্ষ্য করেছি মহারাষ্ট্রে ইতিমধ্যে সেখানকার গভর্নমেন্ট ইনিশিয়েটিভ নিয়েছে, গুজরাট গভর্নমেন্ট ইনিশিয়েটিভ নিয়েছে, দিল্লি গভর্নমেন্ট ইনিশিয়েটিভ নিয়েছে, হরিয়ানা গভর্নমেন্ট ইনিশিয়েটিভ নিয়েছে এবং উত্তর পূর্বাঞ্চলে আসাম রাজ্যেও ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে। এবং গতকাল আমি নিউজ দেখেছি যে স্পেশাল টাস্ক ফোর্স তামিলনাড়ুতেও গঠন হয়ে গেছে। কিন্তু ত্রিপুরায় আমরা অনুরোধ জানানোর পরেও, বিভিন্ন মেমোরেন্ডাম দেওয়ার পরেও আজ পর্যন্ত কিন্তু ত্রিপুরায় কোনো ইনিশিয়েটিভ নেওয়া হচ্ছে না। আমি কিছুদিন যে এখানে মাস গ্যাদারিং হবে, সেদিন মহারাজ থাকবেন, উপস্থিত নিজে থাকবেন এবং তিনি র্যালিটা উদ্বোধন করবেন। এবং মহারাজ নিজে কোনো রাজনৈতিক পরিচয় হিসেবে আসবেন না, ওই র্যালিতে তিনি ত্রিপুরার ভূভাগেরা হিসাবে ওই দিন এখানে উপস্থিত থাকবেন। তিনি আজকে আমাকে কথা দিয়েছেন, গতকালও উনি কথা দিয়েছেন, উনি থাকবেন আমাদের সঙ্গে। এদিকে তিপ্রাসা চুক্তি নিয়ে সরকার থেকে সরে আসার প্রস্তুতির কথা আবারও একবার জানান দিল তিপ্রামথা। দেবী উনিও সমর্থন বিজেপি থেকে রিজেন্ট দেওয়ার জন্য উনি তৈরি হয়ে গেছেন। আমরা মোটামুটি রেডি এবং সম্ভবত যদি আমাদের হয় এই জুলাইয়ের 20 তারিখের ভিতরে হয়তো দিল্লিতে উচ্চ পর্যায়ে আমাদের একটা মিটিং হওয়ার সম্ভাবনা বেশি আছে। আর মহারাজের সঙ্গে আমি 9 তারিখে দিল্লি চলে যাচ্ছি। তারপরে 1 বছর এখানে সরকারের সঙ্গে আমাদের ত্রিপাক্ষিক চুক্তির পরে আমরা করেছি, কথা বলেছি, অনেকবার মিটিং হয়েছে, জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের মিটিং আমি নিজেও গিয়েছি। করছে না, কিছুই হচ্ছে না। ত্রিপুরাতেও হচ্ছে, এখানেও তো কিছু করছে না। আমরা বারবার মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেছি বিভিন্ন বিষয়ে, কিন্তু কিছুই হচ্ছে না। তাহলে আমরা এই সরকারের থাকার কি অর্থ আছে? আপনারা ইন্দিরা মুজিব চুক্তি অনুসারে অবৈধ বাংলাদেশি অভিবাসীদের বিরুদ্ধে পদক্ষেপ নেবার যথাযথ আইন থাকলেও এক্ষেত্রে আলাদাভাবে কেন পৃথকভাবে নির্দেশিকা জারি করেছে কেন্দ্রীয় গৃহ মন্ত্রক, তা নিয়ে প্রশ্ন তুলছিল বিরোধী রাজনৈতিক দলগুলি। এদিকে সিএএ এর বিরোধিতা, অপরদিকে সরকারে বিজেপিকেই সমর্থন। তিপ্রামথার এই দ্বিমুখী ভূমিকা নিয়েও প্রশ্ন তুলছিল বিরোধী রাজনৈতিক দলগুলি। এবার তিপ্রাসা চুক্তি সহ সার্বিক বিষয় নিয়ে সরকার থেকে সরে আসার আবারও একবারও হুমকি দিল তিপ্রামথা। তবে 7 জুলাই তিপ্রামথার অরাজনৈতিক র্যালিতে অন্য কোন রাজনৈতিক দলের প্রতিনিধিরা অংশ নেন কিনা তার দিকেই নজর থাকবে রাজনৈতিক বিশ্লেষক মহলের। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। কৃষকের আয় দ্বিগুণ হয়ে গেছে বলে রাজ্য সরকার প্রচার করলেও এতে স্বীকৃতি দিচ্ছে না কেন্দ্রীয় সরকার। আসলে দুর্বিষহ পরিস্থিতির মধ্যে আছে রাবার চাষি সহ কৃষকরা। সাংবাদিক সম্মেলন করে এমনটাই জানালো সারা ভারত কৃষক সভা ত্রিপুরা রাজ্য কমিটি। রাজ্যের প্রায় 1,80,000 রাবার চাষি বিভিন্ন সমস্যায় জর্জরিত। দেশের কৃষকদেরও অবস্থা খুবই খারাপ। আগামী দিনে কৃষকদের দাবি পূরণের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচির সিদ্ধান্ত নিয়েছে সংগঠন। শনিবার সাংবাদিক সম্মেলনে এমনটাই দাবি করেছেন সারা ভারত কৃষক সভা ত্রিপুরা রাজ্য কমিটি। কৃষকদের আয় দ্বিগুণ হয়েছে বলে রাজ্য সরকার দাবি করলেও একবারও তাতে স্বীকৃতি দেয়নি কেন্দ্রীয় সরকার। এ কথায় জনসম্মুখে কৃষকদের নিয়ে ভুল তথ্য দিয়ে যাচ্ছে রাজ্য সরকার বলে অভিযোগ সারা ভারত কৃষক সভা ত্রিপুরা রাজ্য শাখার। বলছেন, প্রতিদিনই বলছেন। এখন আপনারা শুনবেন, গত 1 বছর যাবৎ কিন্তু কেন্দ্রীয় সরকারও আর বলছে না কৃষকের আয় দুগুণা হয়ে গেছে। কৃষকের অবস্থা খুবই খারাপ অবস্থায় চলে এসেছে। ত্রিপুরায় তো কৃষি কিচ্ছু নেই। রতনবাবুকে আমরা অনেকবারই চ্যালেঞ্জ করেছি, কৃষকরা কি পায় এখন। রাবার নিয়ে যেহেতু কথাটা বলছি না, কিচ্ছুই পায় না। রাবারকে আমরা বলেছি কৃষি ফসল ডিক্লেয়ার করার জন্য, এটা এখনো ইন্ডাস্ট্রিয়াল ফসল আছে। কেরালা গভর্নমেন্ট এটা করেছে,
তারা সাবসিডি দেয়, তারা চাষিদের কীভাবে উন্নত করা যায়। কেরালার পরেই যদি দ্বিতীয় রাবার উৎপাদক হিসেবে ত্রিপুরার নাম এসেছে, এটা রাবার বোর্ডের রেকর্ডই আছে, তো কেন ত্রিপুরা সরকার এটা করবে না? এবং এক সময় তো রাবারের দাম রাজ্যের প্রায় 1,80,000 রাবার চাষীদের বিভিন্ন সমস্যা সম্বলিত 10 দফা দাবি নিয়ে ত্রিপুরা রাবার বোর্ডের জয়েন্ট কমিশনারের কাছে প্রতিনিধিমূলক ডেপুটেশন দিয়েছে সারা ভারত কৃষক সভার ত্রিপুরা রাজ্য শাখা। সেই দাবি পূরণের লক্ষ্যে আগামী দিনে বিভিন্ন কর্মসূচি গৃহীত হয়েছে বলে এদিন জানিয়েছে সংগঠন। রাবার চাষীদের নতুন বাগান করার ক্ষেত্রে বর্তমানে বিনামূল্যে চারা দেওয়ার পাশাপাশি হেক্টর প্রতি 50,000 টাকা পরিচর্যা বাবদ ভুতুর্কি ব্যবস্থা করা, রাজ্যের ক্ষুদ্র ও মাঝারি রাবার চাষীদের সুবিধার্থে রাবার বোর্ড কর্তৃক ওয়েবসাইটে প্রদত্ত দামে রাবার ক্রয় করার বন্দোবস্ত করা, রাবার বাগানের বীমা পুনরায় চালু করার দাবি জানিয়েছে সারা ভারত কৃষক সভা। রাবার বোর্ডের মাধ্যমে রাবার চাষীদের প্রয়োজনীয় সারা ভতুর্কিতে সরবরাহ করা, রাবার চাষীদেরকে রাবার প্ল্যান্টেশন সার্টিফিকেট বিনামূল্যে প্রদান করা, গরিব ও মাঝারি চাষীদের রুরাল মেশিন এবং ধোয়া ঘর তৈরিতে 50% ভুতুর্কি দেওয়া, বন্ধ আরপিএসগুলিকে চালু করা, রাবার বোর্ডের মাধ্যমে নতুন টেপারদের প্রশিক্ষণের ব্যবস্থা করা, ত্রিপুরায় রাবার চাষকে সম্প্রসারণ করতে রাবার বোর্ডকে প্রয়োজনীয় সকল প্রকার দায়িত্ব নেওয়া ও দাবি জানিয়েছে সারা ভারত কৃষক সভা ত্রিপুরা রাজ্য কমিটি। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। রবিবার থেকে শুরু হবে ত্রিপুরা অ্যাথলেটিক অ্যাসোসিয়েশনের 3 দিনের স্টেট চ্যাম্পিয়নশিপ। এদিন বিকেল 5টায় এই চ্যাম্পিয়নশিপের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এতে অংশগ্রহণ করবেন ত্রিপুরা পুলিশ স্পোর্টস স্কুল এবং সাই-স্যাগ এর অ্যাথলেটরা। শনিবার সাংবাদিক সম্মেলনে এমনটাই জানালো ত্রিপুরা অ্যাথলেটিক্স অ্যাসোসিয়েশন। রাজ্যের মোট 8টি জেলা থেকেই এই চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করবেন অ্যাথলেটরা। 6 জুলাই 2025 3 দিন ব্যাপী ত্রিপুরা অ্যাথলেটিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে যে স্টেট চ্যাম্পিয়নশিপ, তা 54তম রাজ্যভিত্তিক আসর 2025 দুঃখিত। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়ের হাত ধরে কাল বিকেল 5টায় দশরথদেব স্টেডিয়ামে নতুন নামকরণ হয়েছে দেবভক্তি জমাতিয়া অ্যাথলেটিক ট্র্যাক। উক্ত মাঠে আমরা রাজ্যভিত্তিক আসর করব 3 দিন ব্যাপী, 6, 7 and 8 জুলাই 2025। সে উপলক্ষে রাজ্যের বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে, অর্থাৎ 8টা ডিস্ট্রিক্ট থেকে খেলোয়াড় বন্ধুরা আসবেন। তৎসঙ্গে ত্রিপুরা পুলিশ, ত্রিপুরা স্পোর্টস স্কুল এবং সাই-স্যাগ, অর্থাৎ 10খানা সঙ্গে আরও একখানা সাই-স্যাগ, 11খানা ডিস্ট্রিক্ট এবং ইউনিটকে নিয়ে আমরা রাজ্যভিত্তিক আসর করতে যাচ্ছি। এখনকার মতো এই মুহূর্তে সংবাদ এই পর্যন্ত। ওনারও আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ পর্দায়। নমস্কার।